তো এটা হচ্ছে আজকে আমাদের হোটেল সাহু। এবার আপনাদেরকে হোটেলের লোকেশনটা দেখিয়ে দিই। এখান থেকে যদি আপনারা স্ট্রেট চলে যান আপনারা পৌঁছে যাবেন গদুলিয়া চক। এখান থেকে কিন্তু নন্দী মহারাজকে পরিষ্কার দেখা যাচ্ছে। এই দেখুন, একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাই হলো আপনার গদুলিয়া চক। পায়ে হেঁটে সময় লাগবে আপনার 1 মিনিট। আর হোটেলের ঠিক পাশে এই দেখুন, এটা হচ্ছে আপনার কাশী বিশ্বনাথ মন্দিরের দ্বার। যদি আপনারা দর্শন করতে চান তাহলে এই দ্বার দিয়ে আপনাদের ঢুকতে হবে। এই দেখুন, আর ছাদ থেকে দশাশ্বমেধ ঘাটটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই দেখুন, এটাই হচ্ছে আপনার দশাশ্বমেধ ঘাট। মালাই পুরি, মালাই রোল, রাবড়ি। এই হোটেলে আপনারা সব রকমের সার্ভিস পেয়ে যাবেন। হোটেলে আপনারা এরকম রুমস পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুমে প্রত্যেকটি জিনিস যা যা থাকা দরকার সবকিছুই রয়েছে। আর বাথরুমে রয়েছে বাথটাব, রুমে রয়েছে এসি, টিভি। আর হোটেলের রুম থেকে এটা হচ্ছে আপনার ভিউ, পুরো দশাশ্বমেধ রোডের ভিউটা আপনারা পাবেন। এটা হলো হোটেলের রিসেপশন এরিয়া। হোটেলে রয়েছে লিফটের সুবিধে। আচ্ছা, হোটেলে আপনার ইন হাউস রেস্টুরেন্ট পেয়ে যাবেন। হোটেলে রয়েছে আপনার পার্কিং এর সুবিধে। হোটেলের রেস্টুরেন্ট থেকে চলে এলো ভেজ থালি। গুড মর্নিং ফ্রম বানারস। আজকে আপনাদেরকে বানারস কাশী বিশ্বনাথ মন্দির থেকে মাত্র 300 মিটার ডিস্টেন্সে একটি দারুণ সুন্দর হোটেলের সন্ধান দেব, যেখানে আপনারা রুম পেয়ে যাবেন মাত্র 1250 টাকায়। আর অ্যামিনিটিসের মধ্যে পেয়ে যাবেন লিফটের সুবিধে, ফ্রি ওয়াইফাই। এখন আমি রয়েছি হোটেলের ছাদে। আর ছাদ থেকে দেখুন গদুলিয়া চক কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। গদুলিয়া চক হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 250 মিটার। আর আমার ঠিক অপোজিটেই রয়েছে দশাশ্বমেধ ঘাট, যেখানে আপনার ফেমাস গঙ্গা আরতি হয়। হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন, এখন আমি রয়েছি হোটেলের ছাদে। আর ছাদ থেকে আপনাদেরকে ভিউ দেখাই। এই দেখুন, এখান থেকে কিন্তু গদুলিয়া চক পরিষ্কার দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই দেখুন নন্দী মহারাজ, দেখতে পাচ্ছেন? মানে একদম প্রাইম লোকেশনে এই হোটেলটি রয়েছে। সো এটা হচ্ছে আজকে আমাদের হোটেল সাহু। এই হোটেলেই আজকে আমি থাকবো, থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, হোটেল থেকে এবার আপনাদেরকে লেফট সাইডে নিয়ে যাচ্ছি, মানে দশাশ্বমেধ ঘাটে নিয়ে যাচ্ছি। আর দেখিয়ে দিই কি কন্ডিশন। একদম মার্কেটের উপরে এই হোটেলটি রয়েছে। যারা একটু প্রাইম লোকেশনে থাকতে চান তাদের জন্য এই হোটেলটি একদম পারফেক্ট। তো হোটেল থেকে আমি হেঁটে চলে এলাম দশাশ্বমেধ ঘাটে। দেখুন ঘাটের কি অবস্থা এখন। গঙ্গা মা এখন অনেকটাই উপরে উঠে গেছে। আমার পায়ে হেঁটে সময় লাগলো মাত্র 1 মিনিট। এখানে অনেকেই পিণ্ড দান করছেন। লোকেশনটা আমার খুবই ভালো লেগেছে, মানে অসাধারণ লোকেশন। মানে আমি বেনারসে যতগুলো হোটেলের ভিডিও করেছি তার মধ্যে এটা হচ্ছে একদম প্রাইম লোকেশনে। তো চলুন এবার হোটেলে প্রবেশ করা যাক। এটা হচ্ছে আপনার হোটেল সাহুর মেইন গেট। এখান থেকে ঢুকবেন। দেখুন লেখা রয়েছে হোটেল সাহু। আচ্ছা, হোটেলে আপনার ইন হাউস রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এই পাশে রয়েছে আপনার রেস্টুরেন্ট, আর এই পাশে রয়েছে আপনার হোটেলের এন্ট্রান্স, আর এই পাশে রয়েছে আপনার পার্কিং এরিয়া। দেখুন এখানে আপনার 4 হুইলার আর 2 হুইলার পার্কিং পেয়ে যাবেন। অনেকটাই কিন্তু স্পেশিয়াস রয়েছে, অনেকগুলো বাইক আর গাড়ি রাখতে পারবেন। দেখুন এই পাশেও রয়েছে অনেকটা স্পেস। পাওয়ার ব্যাকআপ রয়েছে, আর এখান থেকেই কিন্তু লিফট চালু হয়ে যাচ্ছে। সো এখান থেকে আপনার লিফট করে একদম ডিরেক্ট আপনার রুমে চলে যেতে পারবেন। আর ডান দিকে যে এই সিঁড়িটা উপরে উঠে যাচ্ছে, এই সিঁড়িটা আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, হোটেলে উঠেই দেখুন এটা হচ্ছে আপনার রিসেপশন এরিয়া। চেক ইনের সময় কিন্তু অনেকটা টাইম লেগে যায়, তখন এখানে আপনারা বসবেন। আর ওনারা কি কি সার্ভিস প্রোভাইড করছেন সব আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন হোটেল সাহু, উপরে সব রুমস রয়েছে। ওনারা লোকাল সাইট সিইং করান। ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে ওনাদের। যদি আপনারা কার হায়ার করতে চান সেটাও করতে পারেন। সো এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া, অনেকটা স্পেশিয়াস। চেক ইনের সময় কিন্তু অনেকটা টাইম লেগে যায়, তখন এখানে আপনারা বসবেন। সো দাদার সাথে একটু আলাপ করে দিই। দাদা নমস্কার। ভালো আছেন তো? আচ্ছা, আপনাদের হোটেল সাহুর চেক ইন আর চেক আউট টাইম কি আছে?
चेक इन सर आपका 1 बजे, चेकआउट 11 बजे का। अच्छा, लोकेशन थोड़ा सा समझा दीजिए, मैंने दिखा दिया है बट स्टिल आप थोड़ा सा समझा दीजिए कैसे आना है। लोकेशन सर आप स्टेशन से अगर आते हैं तो स्टेशन से आपको ऑटो मिलेगा पीडीआर मॉल तक जी। और पीडीआर मॉल से फिर आप गोदलिया चौराहा और गोदलिया चौराहा से 100 मीटर वॉकिंग डिस्टेंस, जी जी, बस सीधा आप यहाँ आ जाए। ठीक है। और आपके होटल में टोटल 70 रूम्स है राइट? 70 to 80। कितनी कैटेगरी की रूम है? 4 कैटेगरी। क्या क्या है इसमें आपका डीलक्स रूम होगा, प्रीमियर रूम होगा, फैमिली रूम होगा और 4 बेड होगा। ठीक है। और मैंने सुना है कि आपका रूम स्टार्टिंग प्राइस जो है वो 1250 से स्टार्टिंग है राइट? जी, वो नॉन एसी। नॉन एसी रूम है। और एसी रूम स्टार्टिंग प्राइस? एसी रूम सर आपका 2200 से 2800 तक का है, ठीक है, डीलक्स का। ओके। और एमिनिटीज में आप लोग का क्या क्या है? लिफ्ट की सुविधा है? लिफ्ट है, कार पार्किंग भी है, फ्री वाईफाई भी है, ये यहाँ पे लगा हुआ है वाईफाई जोन। अच्छा, और क्या 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 है? और सर ड्रिंकिंग वाटर फ्री है या आपको? ड्रिंकिंग वाटर, आरओ का वाटर जो फ्री है। अच्छा, और आपका होटल कपल फ्रेंडली है ना? यस। पेट फ्रेंडली है? पेट भी अलाउड है। पेट भी अलाउड। सिंगल पर्सन अलाउड है? सोलो ट्रैवलर्स आप अलाउ करते हो? यस। अच्छा, और आप लोग का तो इन हाउस रेस्टोरेंट भी है राइट? इन हाउस डाइनिंग भी है और ग्राउंड फ्लोर में रेस्टोरेंट भी है। अच्छा, और रूम सर्विस भी अवेलेबल है? रूम सर्विस अवेलेबल। और आप यहाँ पे आपका वेज थाली मिल जाता है? वेज भी मिल जाएगा। अच्छा, और वेज में आपका दो ऑप्शन है राइट? नॉर्मल थाली एक है और आपका स्पेशल थाली 200 और 250। ठीक है। उसमें क्या क्या आइटम्स रहता है थाली में? आइटम सर राइस रहेंगे, दाल रहेंगे, सब्जी, पापड़, सलाद, अचार और स्वीट्स में कर्ड होगा या फिर कोई स्वीट्स होगा। ठीक है, ओके। और आप लोग का बुकिंग नंबर क्या है? बुकिंग नंबर सर 9453222931। ओके। और बुकिंग अमाउंट कितना देना पड़ता है? बुकिंग अमाउंट टोटल अमाउंट का 25%। और डॉक्यूमेंट्स क्या क्या लगता है? डॉक्यूमेंट आने के बाद आपको आधार या फिर डीएल, वोटर आईडी जो भी आप दे सकते हैं, उसकी कॉपी लगेगी। और रेलवे स्टेशन से पिकअप ड्रॉप, लोकल साइट सीइंग, ये सब आप लोग होटल से करवा देते हो? ठीक है भैया, थैंक यू सो माच। ओके सर। এবার আপনাদেরকে একটি ফ্যামিলি রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 104। এই হোটেলে টোটাল আপনারা 4টে ফ্যামিলি রুম পাবেন। এটা একদম রিসেপশনের পাশেই রয়েছে। দেখুন, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখন আমি রয়েছি ফার্স্ট ফ্লোরে। আর এই রুমের ট্যারিফ আপনাদেরকে বলে দিই, তাহলে সুবিধা হবে। এই রুমের ট্যারিফ হচ্ছে আপনার 3500 থেকে 4500 টাকা। তো এটা হচ্ছে আপনার রুম। একটি সেন্টার টেবিল রয়েছে, বাঁদিকে রয়েছে আপনার ওয়ার্ড্রপ, ডাস্টবিন, টিভি, ড্রেসিং এরিয়া, ইন্টারকম, দুটো সিঙ্গেল বেড রয়েছে আর এই পাশে রয়েছে আপনার কিং সাইজের বেড। সো যারা 4 জন বা 5 জন আসছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম পারফেক্ট। বেড সাইড টেবিল রয়েছে, দেখতে পাচ্ছি ইলেকট্রিক কেটেল রয়েছে দুপাশে, রুমে রয়েছে এসি, ফ্যান, আর এই পাশে রয়েছে আপনার অ্যাটাচ বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন আছে। ঢুকেই লেফট সাইডে রয়েছে বেসিন, মিরর, গিজার, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন দুটো প্যানই আপনারা পাচ্ছেন। এবার আপনাদেরকে একটি 4 বেডের রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 109। এই হোটেলে টোটাল আপনারা 3টে 4 বেডের রুম পাবেন। ট্যারিফটা বলে দিই, এই ট্যারিফটা হচ্ছে আপনার 4500 থেকে 5500 টাকায় আপনারা এই রুমটা পাবেন। দুটো কিং সাইজের বেড আছে যেখানে আপনারা 3 জন 6 জন অনায়াসে থাকতে পারবেন। রুমে রয়েছে আপনার এসি, ফ্যান, খুব সুন্দর করে দেখুন ফল সিলিং এর কাজ করা রয়েছে। একটি বড় টিভি রয়েছে এই পাশে, সেন্টার টেবিল, ডাস্টবিন, একটি সোফা, কমপ্লিমেন্টারি সাবান আর টাওয়েল পেয়ে যাবেন, বেড সাইড টেবিল, ইলেকট্রিক কেটেল। এই রুমটা কিন্তু বেশ সুন্দর। এই পাশে রয়েছে ইন্টারকম, ওয়ার্ড্রপ, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। ঢুকেই রাইট সাইডে রয়েছে বেসিন, মিরর, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন দুটো প্যানই আপনারা পাচ্ছেন। আর এই পাশে রয়েছে আপনার বাথটাব, গিজার আর রেইন শাওয়ার। এখন ঘড়িতে বাজে আপনার দুপুর 3টে। লাঞ্চ চলে এসছে। লাঞ্চে নিয়েছি আমি ভেজ থালি। এই হোটেলের রেস্টুরেন্টে আপনারা 2 রকমের থালি পাবেন। একটা হচ্ছে আপনার নর্মাল থালি আর একটা হচ্ছে স্পেশাল থালি। এটা হলো আপনার নর্মাল ভেজ থালি। আর নর্মাল ভেজ থালির মধ্যে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। রয়েছে আপনার বাসমতি চালের ভাত, পাঁপড়, দুটো রুটি, ডালটা একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন বেশ গাঢ় গাঢ় করে বানিয়েছে। আর তার সাথে রয়েছে আপনার মিক্স সবজি, আর তার মধ্যে আমি দেখতে পাচ্ছি পনিরও রয়েছে, স্যালাড, পিকল আর পায়েস। তো এটা হচ্ছে আপনার 200 টাকার ভেজ থালি। রুমেই খাবারটা খাচ্ছি, রেস্টুরেন্টে গেলাম না। রুম সার্ভিস কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি। দেখুন পরপর করে এখানে সব রুমস রয়েছে, অনেক রুমস, 70 থেকে 80টা রুম মানে বুঝতে পারছেন। আর প্রত্যেকটি ফ্লোরে রয়েছে আপনার রাউটার, সিসিটিভি ক্যামেরা। তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। প্রচুর রুম দেখুন,
প্রচুর রুম। আর রাউটার আপনাদের দেখিয়ে দিই, দেখুন এই পাশে রয়েছে রাউটার। ঠিক আছে, তো এইবার আপনাদেরকে দেখাচ্ছে একটি ডিলাক্স রুম। রুম নাম্বার দেখে নিন 408। ডিলাক্স রুম এই হোটেলে আপনারা 25টা পেয়ে যাবেন। আর এই রুমের ট্যারিফ হচ্ছে আপনার 2200 থেকে 2800 টাকা। তো দেখুন ঢুকলাম, একটি ডাস্টবিন রয়েছে, সোফা, সেন্টার টেবিল, একটি চেয়ার, একটি কিং সাইজের বেড যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। দুটো বেড সাইড টেবিল রয়েছে, মিরর, ইন্টারকম, ইলেকট্রিক কেটেল, ফ্যান, এসি, খুব সুন্দর করে দেখুন ফল সিলিং এর কাজ করা রয়েছে। আর রয়েছে টিভি, আর এই পাশে রয়েছে ওয়ার্ড্রপ। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটি বাথরুম। দেখুন এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন আছে। ঢুকেই লেফট সাইডে রয়েছে বেসিন, মিরর, শাওয়ার, কোমোড আর গিজার। এবার আপনাদেরকে একটি প্রিমিয়াম রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 406। টোটাল আপনারা এই হোটেলে 30টা প্রিমিয়াম রুম পাবেন। রুমের ট্যারিফ আপনাদেরকে বলে দিই, রুমের ট্যারিফ ভ্যারি করে 2800 টু 3500। এই রুমটা একটু স্পেশিয়াস আছে। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার ডাস্টবিন, ওয়ার্ড্রপ, একটি কিং সাইজের বেড যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকম, ইলেকট্রিক কেটেল। আচ্ছা, ওনারা কমপ্লিমেন্টারি একটি সাবান দিচ্ছেন, দেখতে পাচ্ছেন ওনাদের হোটেলে ব্র্যান্ডিং করা রয়েছে। আর এই পাশে রয়েছে টাওয়েল, সেন্টার টেবিল, একটি সোফা, এসি, ফ্যান, টিভি। আর এই পাশে রয়েছে আপনার বাথরুমটি। এই বাথরুমটাও কিন্তু বেশ বড় সাইজের আছে। দেখুন ঢুকেই লেফট সাইডে রয়েছে বেসিন, মিরর, শাওয়ার, কোমোড আর গিজার কিন্তু অটোমেটিক আছে। বানারসের ফেমাস মালাই রোল ট্রাই করতে চলে এলাম কচুরি গলিতে, যেটা হোটেলের পাশেই রয়েছে। গোবর্ধন মিল্ক বাহার, এখানে আপনার মালাই পুরি আর মালাই রোল খুবই ফেমাস। এটাই আজকে আমি ট্রাই করতে এসেছি। অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই। এই অ্যাড্রেসটা হচ্ছে আমার ব্রহ্মনাল কচুরি গলি, তার ঠিক পাশেই রয়েছে এই দোকানটি। মালাই রোল ট্রাই করতে চলে এসেছি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মালাই রোল, আর এটা হচ্ছে আপনার মালাই পুরি, কালাকান, আর এই দেখুন রাবড়ি। আমি 1 প্লেট নিয়ে নিয়েছি মালাই রোল, তার সাথে রয়েছে আপনার পিস্তা, কাজু পিস্তা দিয়ে দিয়েছে, রাবড়ি, মানে দেখে জাস্ট জিভে জল চলে আসলো। আর এই যে ইয়েলো কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার গোলাপ জল। এই টোটাল প্রাইস নিল হচ্ছে আপনার 70 টাকা। এটা আমি ট্রাই করছি। আরও অনেক কিছু পাওয়া যায়। আর দুধকে দেখতে পাচ্ছেন জাল করে 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 সব আপনার রাবড়িগুলো বানানো হয়। তো যারা একটু ঘন দুধ খেতে চায়, কারণ আমি কিন্তু খুবই পছন্দ করি, 300 গ্রাম দুধ আপনাকে দেবে মাত্র 40 টাকা। সো নিয়ে নিলাম মালাই রোল, এটা একটু ট্রাই করে দেখি। দেখুন তার উপরে কিন্তু রাবড়ি দিয়েছে আর রয়েছে পিস্তা। এটা ট্রাই করে দেখি, ফার্স্ট বাইট। ফাটাফাটি। বানারস আসলে অবশ্যই এই মালাই রোলটা ট্রাই করবেন। এবার আপনাদেরকে একটি নন এসি রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 315। এই হোটেলে টোটাল আপনারা 40টা নন এসি রুম পেয়ে যাবেন। আর এই রুমের ট্যারিফ ভ্যারি করে 1250 থেকে 1900 টাকা। একটি কিং সাইজের বেড আছে যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। রয়েছে ফ্যান, এটা আপনার নন এসি রুম। সেন্টার টেবিল, একটি সোফা, এই পাশে রয়েছে আপনার ওয়ার্ড্রপ, মিরর, আর এটা হচ্ছে আপনার বাথরুম। ঢুকেই লেফট সাইডে রয়েছে বেসিন, মিরর, শাওয়ার, ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন কমোড। আর এখানে কিন্তু গিজারের সুবিধে নেই। বাট এই রুমের যেটা সব থেকে বড় হাইলাইট সেটা হচ্ছে ভিউ। এবার আপনাদেরকে ভিউ দেখাচ্ছি। দেখুন রুমের উইন্ডো থেকে এটা হচ্ছে আপনার ভিউ, পুরো দশাশ্রমেধ রোডের ভিউটা পাবেন। এবার আপনাদেরকে একটি 5 বেডের রুম দেখাচ্ছি। এই হোটেলে শুধু একটাই 5 বেডের রুম আছে। রুম নম্বর দেখে নিন 312। আর এই রুমের ট্যারিফ ভ্যারি করে 2200 থেকে 2500 টাকা। দেখুন এটা হচ্ছে আপনার 5 বেডের একটি রুম। বাট আপনারা যদি চান 7 থেকে 8 জন কিন্তু এখানে আরামসে থাকতে পারবেন। এটা আপনার নন এসি। দুটো আপনারা রুমে ফ্যান পেয়ে যাবেন, ইন্টারকম, সেন্টার টেবিল, দুটো সেন্টার টেবিল রয়েছে, দুটো সোফা রয়েছে। আর এই পাশে রয়েছে আপনার অ্যাটাচ বাথরুম। এখানে ওয়েস্টার্ন কমোড পাবেন না, এটা হচ্ছে ইন্ডিয়ান প্যান, গিজারের সুবিধে নেই, শাওয়ার আর বেসিন। আর এই পাশে রয়েছে আপনার ড্রেসিং এরিয়া। আজকে আমি হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। সো চেক আউটের আগে আপনাদেরকে ওভারঅল এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলে নিই। শুরু করছি ফুড রিভিউ নিয়ে। আমি ওনাদের রেস্টুরেন্ট থেকে ভেজ থালি ট্রাই করেছিলাম, আর বিশ্বাস করুন থালিটা খুবই ভালো।
প্রাইসটা একটু কম হলে ভালো হতো, যদি 150 টাকা বা 160 টাকা হতো তাহলে বেটার হতো। আমার প্রাইসটা একটু বেশি লাগলো। ওনাদের ভেজ থালির প্রাইস হচ্ছে 200 টাকা। রুমগুলো নিট অ্যান্ড ক্লিন, বাট খুব একটা ওয়েল ফার্নিশ না, কারণ 30 বছর পুরনো এই হোটেলটি। কিন্তু যেটা মেইন হাইলাইট সেটা হচ্ছে লোকেশন। অসাধারণ লোকেশন এই হোটেলটি রয়েছে। যারা কাশী বিশ্বনাথের কাছে থাকতে চান তাদের জন্য এই হোটেলটা একদম পারফেক্ট। ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কিরকম লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।